কথা শুরুতেই স্পষ্টভাবে বলে দেই, 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। বলেন 8 রবিউল আউয়াল, আমার সাথে সাথে বলেন 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ। এখন বলেন বিশুদ্ধ মানবেন না প্রসিদ্ধ মানবেন? প্রসিদ্ধ মানবেন? প্রসিদ্ধ না বিশুদ্ধ? হ্যাঁ বিশুদ্ধ। তাহলে 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ। 8 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা কি বিশুদ্ধ? এটা কি বিশুদ্ধ। তাহলে আমরা 8 রবিউল আউয়ালই নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা মানবো ইনশাআল্লাহ। 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আয়াত কয়টা বলেন তো? 6666, 6666, এটা প্রসিদ্ধ। এটা কি প্রসিদ্ধ। 6236 এটা হচ্ছে বিশুদ্ধ। এটা কি আপনি আজকে গণনা করে দেখেন। হ্যাঁ 6666 এটা কি প্রসিদ্ধ, আর 6236 এটা কি বিশুদ্ধ। আমরা তাহলে কোনটা মানবো? 6666 নাকি 6236? 236। কথা বুঝছেন আমার? আমি যে রমজান মাসে বলছিলাম সেহরি না সাহরি, আপনারা কি বলেন? সেহরি বলেন, এটা প্রসিদ্ধ। আর সাহরি এটা হচ্ছে বিশুদ্ধ। এটা কি বিশুদ্ধ। তো প্রসিদ্ধ মানবেন না বিশুদ্ধ মানবেন? বিশুদ্ধ যেটা সেটা মানবো ইনশাআল্লাহ। তাহলে 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা কি প্রসিদ্ধ। আচ্ছা 8 রবিউল আউয়াল এটা বিশুদ্ধ হয় কেমনে? দেখেন, সমস্ত ঐতিহাসিকগণ একমত, কাবার মধ্যে হস্তি বাহিনী, কি বাহিনী? হস্তি বাহিনী। আপনারা হয়তো এমন ঘটনা শুনেছেন, হস্তি বাহিনী যেই বছরে হামলা চালিয়েছে সেই বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবার মধ্যে সমস্ত ঐতিহাসিকগণ একমত, কাবার মধ্যে যেই বছরে হস্তি বাহিনী হামলা চালিয়েছে সেই বছরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এখন আরেকটা কথা শুনেন, হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনী কাবায় যেই বছর হামলা চালিয়েছে সমস্ত ঐতিহাসিকগণ একমত ওই বছরেই নবীজি জন্মগ্রহণ করেছেন। এখন হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর? 50 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এই দুইটা কথা বুঝছেন? আচ্ছা, মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা করেছিল। কয়দিন বাকি থাকতে? এটা স্পষ্ট হয়েছে কিনা? মুহররমের কয়দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবায় কি করেছে? হামলা করেছে। আচ্ছা, মুহররম মাসের পরে কি মাস? সফর মাস। আরবি অনুযায়ী মুহররমের পরে কি মাস? সফর মাস। সফরের পরে কি মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস। তাহলে একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন, মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কোথায় হামলা চালিয়েছে? কাবায় হামলা চালিয়েছে। তাহলে মুহররম থেকে 13 দিন ধরেন, কয়দিন ধরলাম? 13 দিন। সফর মাস পুরো মাস 30 দিন, তাহলে হইল কত দিন? 43 দিন। কয়দিন? 43 দিন হইল। এরপরে কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন। কয়দিন? 7 দিন। অর্থাৎ আরবি অনুযায়ী আরবি তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে। তাহলে 7 দিন গেলেই কি 8 দিন, 8 রবিউল আউয়াল কি হয়? শুরু হয়। তাহলে রবিউল আউয়ালের কয়দিন ধরলেন? 7 দিন। হইল কত দিন? 50 দিন। কয়দিন? 50 দিন। 50 দিন যাওয়ার পরেই কি করেছেন? নবীজি জন্মগ্রহণ করেছেন। কথা বুঝছেন? কথা স্পষ্ট হইছে? মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কোথায় হামলা করেছে? কাবায় হামলা করেছে। সফর মাসের কয়দিন ধরলাম? 30 দিন। হইল 43 দিন। এরপরে রবিউল আউয়ালের কয়দিন? 7 দিন। 50 দিন। তাহলে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পরেই নবীজি জন্মগ্রহণ করেছেন। তাহলে 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা প্রসিদ্ধ না বিশুদ্ধ? বিশুদ্ধ। এটা কি বিশুদ্ধ। এখন 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল এটা কেন বিশুদ্ধ না প্রসিদ্ধ কেন? দেখেন, 12 রবিউল আউয়ালের যে হাদিসটা, যে বর্ণনাটা আমি আগে আপনাদেরকে শোনাই। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি আশারা মিন রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালের যে হাদিসটা, এই হাদিস বর্ণনা করেছে সাঈদ
বলেন একজনের নাম কি? সাঈদ। আরেকজনের নাম কি? আফফান। কি বলেন? আফফান। সাঈদ হইছে ছাত্র, আফফান কি? উস্তাদ। আফফান কি বলেন? উস্তাদ। আর এই আফফান উস্তাদ তিনি দুইজন সাহাবী থেকে এই হাদিস বর্ণনা করছেন। কয়জন সাহাবী? দুইজন সাহাবী থেকে বর্ণনা করেছেন। সেই সাহাবীদের নাম কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সাহাবীর আগে যে দুইজন ব্যক্তি আছে, বর্ণনাকারী আছে, একজনের নাম কি বললাম? সাঈদ। আরেকজনের নাম কি বললাম? আফফান। আরেকজনের নাম কি? আফফান। একজন ছাত্র, আরেকজন উস্তাদ। আফফান হইছে উস্তাদ আর সাঈদ কি? ছাত্র। সাঈদ এবং আফফান দুইজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী, নির্ভরযোগ্য বর্ণনাকারী। কিন্তু ওনারাও তো এই হাদিস বর্ণনা করছেন। এই হাদিস নির্ভরযোগ্য না কেন? এটাই তো প্রশ্ন। এই হাদিস নির্ভরযোগ্য না কেন? এখন দেখেন, উস্তাদ সে মারা গিয়েছে 110 হিজরিতে। কয় হিজরিতে? 110 হিজরিতে। আর যে ছাত্র সাঈদ সে জন্মগ্রহণ করেছে 136 হিজরিতে। গ্রহণ করেছে কয় বছর পরে? 110 হিজরিতে। 110 হিজরিতে। আর ছাত্র জন্মগ্রহণ করেছে 136 হিজরিতে। তাহলে উস্তাদ ছাত্র হইল কিভাবে? উস্তাদ কি করছে? মরছেই 110 হিজরিতে। ছাত্রের জন্ম কবে? 136 হিজরিতে। উস্তাদ ছাত্রের কোনো মিল আছে? মিল নাই। তাহলে এই হাদিসও কি না? গ্রহণযোগ্য না। নিশ্চিত মাঝখানে কোনো কি আছে? ঝামেলা আছে। তাহলে 12 রবিউল আউয়ালের যে হাদিস, এই হাদিস গ্রহণযোগ্য না কেন? কেননা উস্তাদ এবং ছাত্রের মধ্যে বিচ্ছিন্নতা আছে। কি আছে? বিচ্ছিন্নতা আছে। এটা আমাদের ফিকহি আলোচনার ভাষায় বলা হয় মুনকাতি'। কি বলেন? মুনকাতি'। আর মুনকাতি' যে হাদিস হয় ওই হাদিস কি না? গ্রহণযোগ্য না। তাহলে বুঝা গেল উস্তাদ মৃত্যুবরণ করেছে 110 হিজরিতে, ছাত্র জন্মগ্রহণ করেছে 136 হিজরিতে। তাহলে ছাত্র উস্তাদের কোনো মিল আছে? মিল নাই। এই জন্য এই হাদিসও কি না? কোনো গ্রহণযোগ্য না। তাহলে 12 রবিউল আউয়াল এটা কি? প্রসিদ্ধ। এটা কি? প্রসিদ্ধ। আর 8 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা কি? বিশুদ্ধ। আমরা বিশুদ্ধ মানবো না প্রসিদ্ধ মানবো? বিশুদ্ধ মানবো। বলেন ইনশাআল্লাহ। আমি হাদিসের মাধ্যমে যতটুকুই হোক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এখন অনেকে ঝগড়া লাগাইতে পারে, এখান থেকে উঠে আপনাকে বলতে পারে আমরা তো আগে থেকেই শুনে আসছি 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করছেন, এখন হুজুর এত নতুন কথা কোত্থেকে পাইছে? এখন আপনারা ঝগড়া মিটানোর জন্য তাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, বলবেন যে 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মাঝামাঝি অবস্থায় নবীজি জন্মগ্রহণ করছে। তাহলে আর কি থাকবে না? কোনো ঝগড়া থাকবে না। বলবেন 8 থেকে 12 নিশ্চিত নবীজি এর মধ্যে কোনো একদিন কি করছেন? জন্মগ্রহণ করছেন। তাহলে কোনো আর ঝগড়া থাকে? কেউ কিচ্ছু বলবে না। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন 12 তারিখকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করে যারা, আমরা ঈদ কয়টা পাইছিলাম? 4টা। কয়টা? 4টা। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসব পালন করার জন্য 2টা ঈদ নিজেই আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। একটা ঈদুল আজহা, আরেকটাকে ঈদুল ফিতর। জুমার দিনকে নবীজি ঈদ বলেছেন, 9 জিলহজ আরাফার দিনকেও নবীজি কি বলেছেন? ঈদ বলেছেন। তাহলে কোরআন হাদিস আমরা স্পষ্ট করলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে 4টা ঈদের কথা বের হয়েছে। কয়টা ঈদ? 4টা ঈদ। তাহলে ঈদে মিলাদুন নবী তো কোনো হাদিসের মধ্যে নাই, তাহলে আমরা পালন করি কেন? যেটা সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই, নবীজি কোনোদিন করেন নাই, তাহলে আমরা কেন পালন করি বলেন? এই যে র্যালি বের করা, এরপর আবার কি বলে? জশ্নে জুলুস। একজন পাকিস্তান থেকে ধরে নিয়ে আসে 2-3 জন, যাদের দাড়ি নাই, নবীর সুন্নত যাদের মুখে নাই, এবং যারা টাকনুর নিচে কাপড় পরে, তারা আশিকে রাসূল কিভাবে হয় আমাকে বলেন? নবী প্রেমিক তারা কিভাবে হয়? আপনারা আমার কথা বুঝতেছেন? আপনারা দেখবেন এই যে জশ্নে জুলুস, একটা বড় একটা কি যেন তারা তৈরি করে, ওইটার উপরে 2 জন ব্যক্তিকে উঠায় দেয়, যাদেরকে পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয়, তাদের মুখে নবীর সুন্নত নাই। তাদের পায়ের দিকে তাকাবেন, আমি স্পষ্টভাবে দেখছি তারা কি করে? এই টাকনুর নিচে কাপড় পরে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যারা টাকনুর নিচে কাপড় পরে তারা জাহান্নামী। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো যেই ব্যক্তি, তাদেরকে বলা হয় আউলাদে রাসূল, নবীর বংশধর। তো যে নবীর বংশধর এবং আশিকে রাসূল, নবী প্রেমিক দাবি করে, তার মুখেই দাড়ি নাই এবং সে নবীজির হাদিস অনুযায়ী জীবন যাপন করে না, সে আশিকে রাসূল কিভাবে হয়? সে আশিকে রাসূল কিভাবে হয় বলেন? আচ্ছা, এই যে পাকিস্তান থেকে তাদেরকে আনে, তাদেরকে কত টাকা দিতে হয় আপনারা জানেন? অনেক টাকা দিতে হয়, অনেক টাকা দিতে হয়। কি দরকার? বাংলাদেশে আলেম কম আছে? বাংলাদেশের দেওবন্দি ওলামায়ে কেরাম যারা এই সমস্ত বিরোধিতা করে, যারা বলে যে ঈদে মিলাদুন নবী কোনো কিছুই নাই, ঈদে মিলাদুন নবী নামে কোনো কিছুই নাই, তাদেরকে তো তারা পছন্দ করে না। কি করে না? পছন্দ করে না। সৌদি আরব যেখান থেকে ইসলাম শুরু হয়েছে, সেই জায়গায় তো কেউ ঈদে মিলাদুন নবী নামে কোনো কিছু পালন করে না। আপনি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবেন আর এটা আমরা গ্রহণ করে নিব, এটা তো কখনোই হতে পারে না। ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যান
প্রত্যাখ্যাত, এটাকে প্রত্যাখ্যান করা হবে। আর কারণ কি? এটা বিদআত। এটা কি বলেন? বিদআত। পরবর্তী আলোচনা আসতেছে। আচ্ছা, এই ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হয়েছে আমরা জানি। ইরাক দেশ, আমার সাথে যে বলে ইরাক দেশ, ইরাক দেশ মুসলা শহর, কি শহর? মুসলা শহর। আবু সাঈদ মুজাফফর, আবু সাঈদ মুজাফফর বাদশাহ, কি বলেন? আবু সাঈদ মুজাফফর বাদশাহ একজন ব্যক্তি, আলেম ছিল। আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, তার মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী সূচনা করেছে। ইরাক দেশে মুসলা শহরে একজন বাদশাহ, যার নাম কি? আবু সাঈদ মুজাফফর, আবু সাঈদ মুজাফফর, আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, তার মাধ্যমে 604 হিজরিতে এই ঈদে মিলাদুন নবী সূচনা করেছেন। 604 হিজরির আগে এত এত আইম্মায়ে কেরাম চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম গত হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত হয়েছেন। ঈদে মিলাদুন নবী নামে যদি কিছু থাকতো, নবীজি মুখে স্পষ্টভাবে বলে দিয়ে যাইতেন। ঈদে মিলাদুন নবী নামে যদি কিছু থাকতো, সাহাবায়ে কেরাম স্পষ্ট হাদিসের মাধ্যমে জানাই দিয়ে যাইতেন। ঈদে মিলাদুন নবী নামে যদি কিছু থাকতো, চার মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা, হযরতে শাফিঈ, হযরতে মালিক, হযরতে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, তারা প্রত্যেকেই ঈদে মিলাদুন নবী পালন করতেন এবং আমাদেরকে এটাও বলে দিয়ে যাইতেন ঈদে মিলাদুন নবী নামে কিছু আছে? আছে? নাই। তারা বলেন নাই। সাহাবায়ে কেরাম আমাদের থেকে খুব কম বুঝতেন, তাই না? খুব কম বুঝতেন আমাদের থেকে? না, সাহাবায়ে কেরাম আমাদের থেকে কম বুঝবেন কেন? সাহাবায়ে কেরাম আমাদের থেকে সবচেয়ে বেশি বুঝতেন। কিন্তু বর্তমানে 12 রবিউল আউয়াল যারা এই রেলি এবং কি জশ্নে জুলুস, এই যে আনন্দ মিছিল করে, তাদের এই সমস্ত আচরণ দিয়ে বোঝা যায় যে তারা সাহাবায়ে কেরাম থেকেও বেশি বুঝতেন। তারা সাহাবায়ে কেরাম থেকেও কি করতেন? বেশি বুঝতেন। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে খুশি হন নাই? অবশ্যই খুশি হয়েছেন। সাহাবায়ে কেরাম খুশি হন নাই? অবশ্যই খুশি হয়েছেন। আইম্মায়ে কেরাম যারা চার মাযহাবের ইমাম, তারাও তো খুশি হয়েছেন। তো তাদের খুশি আর তাদের খুশি, 12 রবিউল আউয়াল যারা এইভাবে মিছিল বের করে, পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। হাদিসের মাধ্যমে বলার চেষ্টা করতেছি, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঈদের দিন কিভাবে পালন করতেন আর তারা কিভাবে পালন করে। আচ্ছা, যার মাধ্যমে সূচনা করেছেন তার নাম কি? আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া। আবুল খাত্তাব, মনে রাখেন, এই আবুল খাত্তাব, তার ব্যাপারে বুখারী শরীফের ব্যাখ্যাকার হযরত ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা, সে আলেমদেরকে, পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি সমালোচনা করত। তাদের নিয়ে, আলেমদের নিয়ে কি করত? সমালোচনা করত। কে করত? যে এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম কি করেছেন? সূচনা করেছেন। আচ্ছা, তার কেমন ব্যবহার? শাদীদুল কিবির, সবচেয়ে বেশি দাম্ভিক মানুষ ছিল। কি মানুষ ছিল? দাম্ভিক, অহংকারী, অহংকারী। মুতাহাবিনান, সে ছিল অলস। কি? অলস টাইপের। অলসতা তাকে ঘিরে ধরেছিল সব দিক দিয়ে। সর্বশেষ যে কথাটা বলবো, খাবিসুল লিসান, সবচেয়ে বেশি মুখের ভাষা তার খারাপ ছিল। মুখের ভাষা সবচেয়ে বেশি খারাপ ছিল কার? যে ঈদে মিলাদুন নবী কি করেছে? সূচনা করেছে। এখন বুঝেন, যারা এই যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে, তারা যখন দলিলে না পারে, তখন দেখবেন আমাদের দেওবন্দের উলামায়ে কেরাম, যারা বড় বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফি, আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, তাদেরকে দেখবেন অকথ্য ভাষায় গালিগালাজ করে। অকথ্য ভাষায় কি করে? গালিগালাজ করে। কেননা তাদের যেই ধারাবাহিকতা, তাদের যেই গুরু, তার মুখে কি ছিল? খারাপ ছিল। তার মুখ কি ছিল? খারাপ ছিল। সে আইম্মায়ে কেরাম এবং উলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করত। সে বড় দাম্ভিক ছিল, সে অলস মানুষ ছিল এবং তার মুখের ভাষা সবচেয়ে বেশি খারাপ ছিল। তো গুরু যেমন শিষ্য তো তেমনই হবে, গুরু যেমন শিষ্য তেমনই তো হবে। এই জন্য আমরা সকলেই একেবারে ইসলাম যেটা আমাদেরকে বলেছে স্পষ্টভাবে বুঝার চেষ্টা করব এবং মানুষকে বুঝাবো ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে কি আমল করতেন এটাও তো আমাদের জানা দরকার আছে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ হিসেবে কোনো আমল করতেন না। এই যে 12 রবিউল আউয়াল আমি জন্মগ্রহণ করেছি, আজকে আমি রোজা রাখি, না না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হিসেবে নিজের জন্মদিন পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। বার হিসেবে, কি হিসেবে? বার হিসেবে। সোমবার নবীজি জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকটা মাসে সোমবার কয়দিন আসে বলেন? কয়দিন আসে? 4 দিন। কয়দিন? 4 দিন আসে। এবং হিসাব করেন 12 মাসে এক বছর, কয় বছর? হ্যাঁ, এক বছরে কয়দিন হয়? 48 দিন। কয়দিন? অনেক সময় 54 দিন হয়, অনেক সময় 54 দিন হয়। এই 48 দিন নবীজি পুরা বছরে রোজা রাখতেন। কিসের জন্য? নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন এই জন্য। যারা 12 রবিউল আউয়াল এই সমস্ত আনন্দ মিছিল করে, তাদেরকে জিজ্ঞেস করেন বছরে 48 দিন রোজা রাখে কিনা ঈদুল মিলাদুন নবী পালন করার জন্য। জিজ্ঞেস করেন। আমরা নবীজি যেটা করেছে সেটাই তো করবো নাকি? আমরা নতুন কিছু আবিষ্কার করে কেন এটাকে আমরা, যারা উম্মতে মুহাম্মাদি আছে তাদেরকে কেন আমরা ফিতনায় ফেলবো?
হযরতে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক নবীজির একজন সাহাবী, মুসলিম শরীফের বর্ণনা। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, উনি জিজ্ঞেস করেছেন আন ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখার ক্ষেত্রে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, সোমবার দিন রোজা রাখার ক্ষেত্রে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর তিনটা দিয়েছেন। এক নাম্বার উত্তর দিয়েছেন, এই সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আমি নবী জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে কি রাখি? রোজা রাখি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উনজিলা ফি, এই সোমবারে আমার উপর ওহী নাজিল হয়েছে 40 বছর বয়সে, এই জন্য আমি এই সোমবারে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার নবীজি উত্তর দিয়েছেন, সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটা বান্দার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। কার কাছে? আল্লাহর কাছে হাজির করা হয়। আল্লাহর কাছে কি করা হয়? হাজির করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু আমার আমলনামা আল্লাহর কাছে যাবে, ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি, ভালোবাসি, আমার আমলনামা যেহেতু সোমবারে আল্লাহর কাছে যাবে, এই জন্য আমি নবী সোমবারে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর তিনটা দিয়েছেন। সর্বপ্রথম উত্তর কি ছিল? এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এই জন্য এই দিনে আমি কি রাখি? রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বুঝার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককেই প্রতি মাসে 4 দিন সোমবার আসে, সেই সোমবারে যেন আমরা রোজা রাখতে পারি। 12 মাসে 48 দিন যেন আমরা নবীর জন্মদিন পালনার্থে রোজা রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। এই যে যারা নতুন আবিষ্কৃত এই 12 রবিউল আউয়াল, যে যারা এই সমস্ত মিছিল করে, আনন্দ করে এবং ঈদে মিলাদুন নবী পালন করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা। নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার সাথে সাথে আপনারা বলবেন, আমি যা বলবো তা বলবেন এখন ইনশাআল্লাহ। যেই ব্যক্তি, বলেন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার, তা প্রত্যাখ্যান করা হবে, কারণ তা বিদআত। যেই ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, তা প্রত্যাখ্যান করা হবে, কারণ তা বিদআত। 12 রবিউল আউয়াল যারা ইবাদতের নামে সওয়াবের আশায় আমাদের শরীয়তের মধ্যে যেটা নবীজি করেন নাই, আমাদের শরীয়তের মধ্যে যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, ওমর করেন নাই, ওসমান করেন নাই, আলী করেন নাই, আমাদের শরীয়তের মধ্যে 4 ইমামের কোনো ইমামে করেন নাই, যারা এই সমস্ত 12 রবিউল আউয়াল মাসে এই জশ্নে জুলুস, এই ঈদ মিলাদুন নবী নতুন কিছু আবিষ্কার করেছে, নবীজির ভাষ্য অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় তোমরা নতুন কিছু আবিষ্কার করলা, এটাকে প্রত্যাখ্যান করা হবে। এটা কি বিদআত? এটা কি বিদআত? বেদাতের ভয়াবহতা কি? বিদআত যারা চালু করে বা বিদআতের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের তওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না যতক্ষণ না তারা এই বিদআত ছাড়ে। আমার কথা বুঝতে পারছেন? আপনি কবিরা গুনাহ করে ফেলছেন, আপনার মাধ্যমে কবিরা গুনাহ হয়ে গেছে, আপনি মানুষ মাত্র, ভুল হইতে পারে, আপনার গুনাহ হইতে পারে, কিন্তু সাথে সাথে আপনি বিদআতের সাথে লিপ্ত। ওই বিদআতের সাথে আপনি যতদিন লিপ্ত থাকবেন ততদিন পর্যন্ত ওই কবিরা গুনার জন্য আপনি যতই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, নবীজি কেমন যেন বলেন, তুমি যতই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বা, কোনোদিনও তোমার এই তওবা আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। সুনানে দারিমি 54 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আলা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বিদআতকারী, যারা বিদআতের সাথে সংশ্লিষ্ট, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না যতদিন না সে এই বিদআত থেকে ফিরে আসে, যতদিন না সে এই বিদআত ছেড়ে দেয়। বিদআতের ভয়াবহতা বুঝছেন?